আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন দুইটি বন রেসিপি নিয়ে। পাউরুটি বলতে পারেন, বন। এটা অনেক সুন্দর হয়েছে দেখতে, যেমন তেমনি কিন্তু খেতেও খুব ভালো, পারফেক্ট। এই রকমের ডিজাইনের বন আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে আমি 3.5 কাপ প্যাকেট আটা দিয়ে দিলাম। ইস্ট দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ। চিনি দেব আমি 3 টেবিল চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। এখন হাত দিয়ে আমি ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। সব উপকরণ আমি মিক্স করে নিয়েছি। এখন নর্মাল তাপমাত্রার কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে দেব আর মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা এমনভাবে হতে হবে যাতে হাতটা চুবিয়ে একটু সময় রাখা যায়। অতিরিক্ত গরম হবে না আর ঠান্ডাও হবে না। কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। যে দেখেন, এখানে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন উপর থেকে সামান্য একটু তেল দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য, যে কোনো গরম স্থানে। এটা আমি ঢেকে আধা ঘন্টা রেখে দিচ্ছি। ফিরে আসছি আধা ঘন্টা পরে। এই যে দেখেন, আমার খামিরটা ফুলে কতটা বেশি হয়ে গেছে। আমি এখন খামিরটা আরেকটু মথে নিচ্ছি এখানে। আর এখানটাতে আমি একটু আটা বিছিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে আমি ভালো করে একটু মথে নিচ্ছি। দেখেন, এখানে আমি এখন একটা ছুরি দিয়ে 2 ভাগে কেটে নিচ্ছি। এক ভাগ পাশে সরিয়ে রেখে অপর পাশটা আমি একটু গোল শেপ করে নিচ্ছি। দেখেন, গোল একটা শেপ দিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি একটা সিলভারের ডেক্সি নিয়েছি, আর এখানে পাশটাতে একটু তেল ব্রাশ করে দিয়েছি, নিচে একটা কাগজ বসিয়ে দিয়েছি। আর এই ডোটা এখানে আমি রেখে একটু চেপে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এটা আমি আবারও যে কোনো গরম স্থানে 20 মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখবো। মানে বাকি খামিরটা আমি নিয়ে নিয়েছি, আর বাকি খামিরটা থেকে আমি একটু ভাগ করে নিলাম। এক পাশে একটু বেশি আর এক পাশে একটু কম করে ভাগ করে নিলাম। চার খণ্ড করে নিলাম এখানে। আর এখানটাতে আমি সামান্য একটু
ফুড কালার ব্যবহার করব। এই ফুড কালারটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এর সাথে। এখানে আমি ফুড কালারটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটাকেও আমি 4 ভাগে ভাগ করে নিলাম। আর আমি একটু গোল করে নিচ্ছি। একটু সামান্য আটা ছড়িয়ে দিয়ে আমি এখানে রেখে দিচ্ছি গোল করে। এখন এখানে আমি একটা সাদা ডো নিয়ে নিলাম, আর একটা আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটা জাস্ট এতটুকু পুরুত্ব করে বেলে নিলাম। এটা আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এখন একটা কালার করা ডো আমি এখানে নিয়ে নিলাম। এটাকেও আমি একটা রুটি তৈরি করে নেব। এখন দেখেন এখানেও আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন এই সাদা রুটিটা তৈরি করে রেখেছিলাম সেখানটাতে আগে বসিয়ে দিয়ে এখানে লালটাও বসিয়ে দিলাম, যে একটার উপর আর একটা বসিয়ে দিলাম। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে সমান করে কেটে নিচ্ছি। এই দিক থেকেও আবার সমান করে আমি কেটে নিচ্ছি। 4 ভাগ হয়েছে। 4 ভাগ আমি পাশে সরিয়ে রেখে আমি আবারও একটা সাদা রুটি আর লাল রুটি বেলে নেব। আবার একটা সাদা রুটি তৈরি করে নিয়েছি, উপরে একটা লাল রুটিও বেলে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাও আমি সমান ভাগে ভাগ করে নেব। এটাও 4 ভাগ হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটাতে একটু এরকম নতুন একটা চিরুনি নিয়ে নিয়েছি। চিরুনি দিয়ে আমি দুই পাশে একটু চেপে ডিজাইন করে দেব। এইভাবে একটু চেপে ডিজাইন করে দেব। সবটাতেই একইভাবে আমি এভাবে চেপে একটু ডিজাইন করে নিচ্ছি। এখানে একটু সাদা ব্যাটার নিয়ে নিয়েছি। সাদা ডো নিয়ে আমি এরকম একটা লম্বাটে শেপ দিয়ে নিলাম। এই যে এখন আমি এখানে একটা একটা করে একটার উপরে একটা বসিয়ে দেব। আমার এখানটাতে জায়গা কম হয়ে গেছে, তাই আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। আমি একটার উপরে একটা একইভাবে রেখে দিচ্ছি। নিচে রেখে দিলাম।
রকমের একটা কাঠি নিয়ে নিয়েছি আমি। কাঠিটা দিয়ে এইভাবে মাঝখানটা দিয়ে আমি একটু চেপে দিচ্ছি। যেন একটার সাথে একটা ভালো করে লেগে যায়। বাস চেপে দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি এই যে সাদা ব্যাটার দিয়ে একটু লম্বা আকারের করে রেখেছিলাম, এটা এখানে দিয়ে একইভাবে এইভাবে আমি ঘুরিয়ে রোল করে নেব। এই যে এইভাবে ঘুরিয়ে আমি রোল করে নিচ্ছি। এই যে রোল করা হয়ে গেছে। এখন আমি এখানে একটু চাপ দিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমি এখন একটা ছুরি দিয়ে সমান করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি এটা এইভাবে বসিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি পাপড়িগুলো মেলে দিচ্ছি। এই যে দেখেন এখানে আমি গোলাপ ফুলের মতো দুইটা পাপড়ি মেলে দিয়েছি। এখন একটা কাগজ নিয়ে আমি এই কাগজের উপর রেখে দিচ্ছি। অপরটাও আমি একইভাবে কাগজের উপরে রেখে দিচ্ছি। আর বাকি দুটো আছে, আমি বাকি দুটো এই একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এই একইভাবে আমি বাকি দুটো তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু 4টি গোলাপ কত সুন্দর দেখাচ্ছে। আমি এগুলো এখন ঢেকে রেস্টে রেখে দেব 20 মিনিট। এই যে দেখেন আমি ওই রুটিটা তৈরি করতে করতে এখানে আমার সম্পূর্ণ যে ডেক্সিতে আমি রুটিটা দিয়েছিলাম বসিয়ে, সেটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এখন আমি এখানে একটু উপরে দুধ দিয়ে দেব। এখানে একটা পিরিচ নিয়ে নিয়েছি আর আমি সামান্য পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এখানে সামান্য চিনি দিয়ে দিলাম। একটু সামান্য 1.5 চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি এখন এটা একটু মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন মিক্স করা হয়ে গেছে। এখন চামচ দিয়েই আমি এই দুধটা এই রুটির উপরে একটু দিয়ে দিচ্ছি ভালো করে, যেন উপরের সব জায়গাটায় এই দুধটুকু ছড়িয়ে যায়। দুধটুকু কিন্তু আমি দিয়ে দিলাম উপরে সমানভাবে। এখন এটা সরিয়ে আমি এখানে একটা কড়াই নিয়েছি আর তলানিতে আমি দুটো কাগজ বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, চুলাটা আমি ধরিয়ে দিয়েছি। এখন আমি এখানে রুটির বাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে হাই হিটে আমি এটা 5 মিনিট চুলার উপরে রাখবো। তারপরে লো টু মিডিয়াম আছে আমি আরও 20 মিনিট রাখবো। ফিরে আসছি তারপরে। আর এখানে আমি একটা স্টিলের বল দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি, যাতে এখানে রুটির কালারটা খুব সুন্দর আসে। তো আমি 25 মিনিট পরে ফিরে আসছি। এই যে দেখেন এখানে কিন্তু আমার পাউরুটিটা হয়ে গেছে, উপরে কালারটাও সুন্দর এসেছে। আমি চুলাটা অফ করে এখন নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন কড়াইতে আমি আবার পানি দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এই যে ব্রেডগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো এখানে
এই পানির উপরে দিয়ে দিচ্ছি আর একটা একটা করে আমি সেদ্ধ করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এই বনটা আমি তৈরি করব সম্পূর্ণ পানির ভাপে। তো এটা আমি এভাবে এটা 5 থেকে 7 মিনিটের মধ্যেই হয়ে যাবে, খুব কম সময়ে। ফিরে আসছি 7 মিনিট পরে। এখানে দেখেন 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এটা কিন্তু আমার হয়ে গেছে। দেখেন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কিন্তু কাঠিটা কিন্তু পরিষ্কার বের হয়েছে, মানে আমার এটা সেদ্ধ হয়ে গেছে পুরো। আমি এটা ভাপে করে দেখালাম, আপনারা এরকমের করে ভাপে তৈরি করে নিতে পারেন সহজভাবে। আর এটা আমি উঠিয়ে নিচ্ছি আর একইভাবে অন্যগুলো আমি সব করে নিচ্ছি সেদ্ধ। এই যে দেখেন পারফেক্ট বন রেসিপি 2 ধরনের বাসায় তৈরি করে নিয়েছি। ডিজাইনের বন আপনারাও এই রকমের ডিজাইনের পারফেক্ট বন বাসায় তৈরি করতে পারেন। এটা যেমন দেখতে তেমন খেতে অসাধারণ লাগে, বাচ্চারা দেখলে তো লুফে নেবে। এই নাস্তাটা আপনারা সহজভাবেই বাসায় তৈরি করতে পারেন। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। এবং এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।